প্রাচীন ভারতবর্ষে ছিলেন এক আশ্চর্য জ্ঞানী নারী, খনা। তিনি শুধু জ্যোতিষেই পারদর্শী ছিলেন না, মানুষের জীবনযাত্রা নিয়েও গভীর পর্যবেক্ষণ করেছিলেন। তার বলা অনেক বচন আজও আমাদের গ্রামীণ জীবনে প্রচলিত। আজ জানব চুল, দাড়ি আর নখ কাটার বিষয়ে খনার বচন। এই বচনগুলো শুধু শারীরিক পরিচ্ছন্নতার নয়, বরং শুভ অশুভ সময়, আচরণ ও জীবনের শৃঙ্খলার প্রতীক হিসেবেও ব্যাখ্যা করা হয়। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। সোমে কেশ, মঙ্গে দাড়ি, শনি নখে না কাটে ভারী। প্রাচীন বিশ্বাসে সোমবার চন্দ্রের দিন, চুল চন্দ্রের প্রতীক, তাই সেদিন চুল কাটা শুভ নয়। মঙ্গলবার মঙ্গল গ্রহের দিন, দাড়ি কামালে মঙ্গল দোষ বা অস্থিরতা আসে। শনিবার শনিদেবের দিন, নখ কাটা মানে শনি দোষ, অর্থহানি, অস্বাস্থ্য বা ক্লেশের আশঙ্কা হতে পারে, তাই সোমবারে চুল কাটা উচিত নয়, মঙ্গলবারে দাড়ি কামানো উচিত নয়, আর শনিবারে নখ কাটা অত্যন্ত অশুভ। তবে এই বচনের মূল উদ্দেশ্য ছিল সপ্তাহের নির্দিষ্ট দিনে বিশ্রাম ও শৃঙ্খলা বজায় রাখা। শুক্রে কেশে শ্রী বাড়ে, বৃহস্পতি দাড়ি হারে। শুক্র গ্রহের দিন সৌন্দর্যের সঙ্গে যুক্ত। চুল কাটা বা সৌন্দর্য চর্চা সেদিন ইতিবাচক প্রভাব আনে, তাই শুক্রবারে চুল কাটা শুভ। সৌন্দর্য, ঐশ্বর্য ও আনন্দ বৃদ্ধি পায়। খনা মনে করেছেন এই দিনের চুল কাটা সৌভাগ্য আনে। কিন্তু বৃহস্পতি জ্ঞান, মর্যাদা ও ধর্মের প্রতীক, তাই সেদিন দাড়ি বা চুল কাটলে তা গুরু দোষ হিসাবে ধরা হয়। ওই দিন দেহে কাঁচি চালানো মানে জ্ঞানের ক্ষয় হতে পারে বলে খনা মনে করেছেন। তাই বৃহস্পতিবারে দাড়ি কামানো বা চুল কাটা অশুভ, মানহানি বা সম্মানহানির আশঙ্কা হতে পারে। রবি নখে রোগে পড়ে, মঙ্গল নখে মরণ ঘরে। রবিবার সূর্যদেবের দিন, তাই শরীরের শক্তি বা তেজ কমে যায় বলে মনে করা হতো। তাই এইবার নখ কাটলে শরীরে রোগ বাসা বাঁধতে পারে। মঙ্গলবার মঙ্গলদেব যুদ্ধ ও আগ্রাসনের প্রতীক, সেদিন ধারালো কিছু ব্যবহার অশুভ মনে করা হতো, তাই মঙ্গলবার নখ কাটলে অশুভ বা দুর্ঘটনার সম্ভাবনা থাকে। বুধে দাড়ি, শুক্রে নখ, সৌন্দর্যে হবে লক্ষ্মীর অংশ। বুধ ও শুক্র উভয় গ্রহই শান্ত, স্নিগ্ধ ও রুচিশীলতার প্রতীক, তাই সেদিন নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা ও সৌন্দর্য চর্চা করা শুভ বলে গণ্য হয়েছে। বুধবারে দাড়ি কামানো ও শুক্রবারে নখ কাটা সৌন্দর্য ও সৌভাগ্য বৃদ্ধি হয় বলে এমনটাই খনা বিশ্বাস করেছেন। অর্থাৎ বুধবারে দাড়ি কামানো ও শুক্রবারে নখ কাটা শুভ। সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও লক্ষ্মীর কৃপা তিনই মেলে। খনা মূলত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও শৃঙ্খলার মাধ্যমে জীবনের ভারসাম্য শেখাতে চেয়েছিলেন। সপ্তাহের নির্দিষ্ট দিনে কিছু কাজ নিষেধের পিছনে ছিল বিশ্রাম ও রুটিন বজায় রাখার প্রাচীন জ্ঞান। খনা আরও বলেছেন, পরিচ্ছন্নতা শুধু বাহ্যিক নয়, এটি মানসিক শুদ্ধতারও প্রতীক। নিয়মিত নিজের যত্ন নাও, কিন্তু শৃঙ্খলার সঙ্গে। এই শৃঙ্খলাই সৌভাগ্যের দরজা খুলে দেয়। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আপনারা আর কোন কোন বিষয়ের উপরে ভিডিও পেতে চান আমাকে কমেন্টে লিখে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।